এই গোপন কথাটা আমি কাউকে বলতে চাইনি, আমি ভিডিও করতে চাইনি। অনেক মানুষ আমার ভিডিও, মায়ের ভিডিও খোঁজে, তাই মাকে আমি পায়েস খাই দিচ্ছি, একবার দেখবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তোকে খাওয়ালাম, তুই আমাকে আবার ঘুরিয়ে খাই দিচ্ছিস। মা তোকে আমি পায়েস খাওয়ালাম, তুই আবার আমাকে ঘুরিয়ে খাই দিচ্ছিস। মা ঘুরিয়ে। স্ক্রিনের মধ্যে আপনারা একটা ভিডিও দেখলেন, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা মহিলা নিজে ভগবানকে প্রসাদ খাওয়াতে গিয়ে বা পায়েস খাওয়াতে গিয়ে নিজে খেয়ে নিচ্ছে আর বলছে মা তুই আমাকে খাইয়ে দিলি। এই ভিডিও দেখে কার না হাসি লাগবে, কিন্তু এই ভিডিও দেখে অনেকের হাসি লাগেনি, অনেকে ভক্ত তৈরি হয়েছে। ইনার নাম হচ্ছে মঙ্গলা মা। ওই জন্য টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে মঙ্গলা মায়ের পর্দাফাঁস। এই মঙ্গলা মা কিছুদিন ধরে আমাদের ফেসবুকে, ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘোরাঘুরি করছিল। কিন্তু একটা কথা সবাই মাথায় রাখবেন, মিথ্যা অবশ্যই ধরা পড়ে। তার মিথ্যা কিন্তু ধরা পড়লো শেষে গিয়ে। এই মঙ্গলা মায়ের বর ফুচকা বিক্রি করত, এই ফুচকা বিক্রি করেই তাদের সংসার চলতো। আর খবর সূত্রে জানা গেছে এই মঙ্গলা মা একটা চিটফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু তাতে তাদের মন ভরেনি। তারা ভক্তের নামে বা ভক্তির নামে তাদের বাড়িতে কৃষ্ণকালী মাকে স্থাপন করে ব্যবসা শুরু করে এবং রাত্রেবেলা ঘুম থেকে উঠেই জানায় যে তার হাতের মধ্যে যে ত্রিশূলটা আছে সেই ত্রিশূলটা সে স্বপ্নাদেশে ভগবানের কাছ থেকে পেয়েছেন। এই ত্রিশূলের শক্তি আবার শনিবার এবং মঙ্গলবার বেশি থাকে, সোমবার এই ত্রিশূলের শক্তি থাকে না। এবং সমস্ত লিস্ট দিয়ে দেওয়া হয় মানুষের, ভক্তদের সামনে, কখন কখন আসবেন, কখন কখন রোগী দেখা হবে, যাদের ডাক্তার পর্যন্ত রোগ সারাতে পারবে না সেই রোগও পর্যন্ত এই ত্রিশূলের জাদুতে বা ত্রিশূলের শক্তিতে কিন্তু ঠিক হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি করে ব্যবসা করে কিন্তু তার ভালোই চলছিল। কিন্তু স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে বিভিন্নভাবে তার সমস্ত জিনিসপত্র সেখান থেকে বের করে তার কিন্তু এই অফিস কেন বলছি, তার এইটা ব্যবসার একটা অফিস ছিল, সেই অফিসটাকে বন্ধ করে দেয়। সেই ভিডিওটাও আপনারা একটু দেখে নেন। দেবতার নামে ভণ্ডামির অভিযোগ, বড়সড় প্রতারণা চক্র হাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 5 নম্বর ইছলাবাদের কিরণ সংঘ এলাকার। অভিযোগ, এলাকারই এক মহিলা, তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিত দিতেন। কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন। বহু দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন। তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও। অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোড়া। অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন। ভণ্ডামি হাতে নাতে ধরতে উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী, কাপড়, গামছা সহ বিভিন্ন জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলছেন তিনি নিজেই কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোড়া দেবতার নামে ভণ্ডামি শুরু করেন। অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের আরো অভিযোগ, ওই মহিলা বলতেন শ্রীরামকৃষ্ণ নাকি মাকে পাননি, তিনি কৃষ্ণ কালিকা পেয়েছেন। চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার। এই মঙ্গলা মা নিজেকে সারদা মায়ের থেকেও বড় ভাবতেন। তিনি নিজের পা ধোয়া জল পর্যন্ত ভক্তদেরকে খাইয়েছেন, কিন্তু মিথ্যা অবশ্যই ধরা পড়ে। তার কিন্তু এই মিথ্যার অবসান ঘটল। সে আবার বলছে যে পরবর্তী সময়েও সে একটা মন্দির তৈরি করে আবার সেখানে ব্যবসা শুরু করবে। সেই ভিডিওটাও একটু আপনারা দেখে নেন। মন্দির কিছুদিন বন্ধ রাখছি, কিছুদিন মন্দির বন্ধ থাকবে, তারপরে মন্দির অন্য জায়গায় মন্দির করছি আমি। মন্দির করে ভক্তরা যেমন আসছেন তেমন আসবেন। কারণ যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করুন। এখান থেকে অনেক শিক্ষার আছে যে আপনারা ভক্ত হন, অন্ধভক্ত হন না, যার তার কথাতে পড়ে যা তা করেন না। এই মঙ্গলা মায়ের ভিতরে না মন্ত্রের শক্তি আছে না তন্ত্রের শক্তি আছে। তবে কি আমাদের সমাজের মধ্যে মন্ত্র বা তন্ত্রের কোনো শক্তি নেই? আছে।
যদি না থাকতো তবে কিন্তু ডুপ্লিকেট টাকা তৈরি হতো না বা সৃষ্টি হতো না। অরিজিনাল আছে বলেই না ডুপ্লিকেট টাকা মানুষ তৈরি করতে পারছে। ঠিক সেই রকম অরিজিনাল সাধক সাধিকারা আছেন বলেই কিন্তু এরকম ডুপ্লিকেট সাধক সাধিকার কিন্তু বারংবার উৎপত্তি হয়ে থাকে। কিন্তু মিথ্যা তো অবশ্যই ধরা পড়বে। আর অবশ্যই আপনারা দেখতে পেলেন যে মিথ্যা কেমন করে ধরা পড়লো। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন। ধন্যবাদ।